যে মানুষটি নিজেকে বিশ্বের সবচেয়ে কঠিন আলোচক বলে দাবি করেন, আজ সেই ডোনাল্ড ট্রাম্পকেই যেন তার নিজের কৌশল দিয়ে চাপে ফেলেছে ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, আবারও প্রশ্ন, শেষ পর্যন্ত কার হাতে থাকবে খেলার নিয়ন্ত্রণ? কয়েক সপ্তাহ আগেই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত থামিয়ে দেওয়া হয়েছে এবং মধ্যপ্রাচ্যে শান্তির নতুন যুগ শুরু হয়েছে। কিন্তু সেই আশাবাদ খুব বেশি দিন টেকেনি। এখন ট্রাম্প নিজেই অভিযোগ করছেন ইরান চুক্তি ভেঙেছে এবং তাদের বিশ্বাস করা যায় না। তবে এখানেই তৈরি হয়েছে বড় বিতর্ক, কারণ সমালোচকদের প্রশ্ন, যে নেতা নিজেই অতীতে আন্তর্জাতিক একাধিক চুক্তি থেকে বেরিয়ে এসেছেন, তিনি আজ কিভাবে অন্য দেশের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছেন? বিশেষ করে ইরানের পারমাণবিক চুক্তি বাতিলের সিদ্ধান্তকেই অনেকে বর্তমান সংকটের অন্যতম কারণ হিসেবে দেখছেন। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ এখন আবারও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে। ট্রাম্প ঘোষণা দেন হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর নতুন মাশুল আরোপ করবেন, কিন্তু এই ঘোষণার জবাবে ইরান ব্যঙ্গাত্মক ভাষায় জানিয়ে দেয়, যদি মাশুল বৈধ হয় তবে সেই যুক্তি তাদের অবস্থানকেও বৈধতা দেয়। আন্তর্জাতিক কূটনীতিতে এমন পাল্টা কটাক্ষ খুব কমই দেখা যায়। ইরানের দাবি সমঝোতার ব্যাখ্যা একরকম আর যুক্তরাষ্ট্রের ব্যাখ্যা আরেক রকম, অর্থাৎ একই চুক্তি কিন্তু দুই পক্ষের কাছে দুই ভিন্ন অর্থ। আর সেই বিভ্রান্তির সুযোগ নিয়েই যেন নতুন করে নিজের অবস্থান শক্ত করছে তেহরান। বিশ্লেষকদের মতে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা এখনও পুরোপুরি বদলাতে পারেনি যুক্তরাষ্ট্র। সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও হরমুজ প্রণালীর ওপর কার্যকর প্রভাব ধরে রেখে ইরান দেখিয়ে দিয়েছে, কেবল শক্তি প্রদর্শন করলেই সবসময় কৌশলগত বিজয় নিশ্চিত হয় না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, সমঝোতা স্মারকের ভাষা কি খুব অস্পষ্ট ছিল? অনেক বিশেষজ্ঞের মতে এই অস্পষ্টতাই আজকের সংকটের মূল উৎস। কারণ ইরান মনে করছে ওই সমঝোতা ভবিষ্যতে হরমুজে তাদের দীর্ঘমেয়াদী ভূমিকার স্বীকৃতি দিয়েছে, আর যুক্তরাষ্ট্র সেটিকে দেখছে সম্পূর্ণ ভিন্নভাবে। অর্থনৈতিক চাপও দ্রুত বাড়ছে। হরমুজ প্রণালীতে অস্থিরতা মানেই বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা, আর তার প্রভাব পড়ছে শুধু মধ্যপ্রাচ্যে নয়, ইউরোপ, এশিয়া এবং বিশ্বের প্রায় প্রতিটি অর্থনীতিতে। ফলে এই সংঘাত এখন শুধু দুই দেশের দ্বন্দ্ব নয়, বরং বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তবে আশার আলো পুরোপুরি নিভে যায়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন উভয় পক্ষ এখনও এমন কিছু পদক্ষেপ এড়িয়ে চলছে যা পূর্ণ মাত্রার যুদ্ধ ডেকে আনতে পারে। অর্থাৎ পাল্টাপাল্টি চাপ থাকলেও কূটনীতির দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখনও রয়ে গেছে, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? ট্রাম্প কি নতুন করে চাপ বাড়াবেন, নাকি আলোচনার টেবিলে ফিরবেন? আর ইরান কি নিজেদের কৌশল ধরে রেখে আরও শক্ত অবস্থান নেবে? মধ্যপ্রাচ্যের উত্তাল এই দাবার ছকে প্রতিটি চালই বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ।